আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমরা আবার চলে আসলাম এইচটিএমএল এর পার্ট নিয়ে। তো এবারের পার্টটা হবে আমাদের 4। তো এই পার্টে আমরা কি শিখব? দুইটা জিনিস শিখব, একটা হচ্ছে হেডিং আর একটা হচ্ছে প্যারাগ্রাফ। তো হেডিংটা কি? এর আগে আমরা শিখেছি যে আমাদের হেডিং হেডিং বলতে যেটা আমাদের এই এই জায়গাগুলোতে থাকে বা এই লেখাটাকে হেডিং বলে। তো এই লেখাটা কিভাবে লিখতে হয়? হেডিং ট্যাগ যেটা আমরা এর আগে ব্যবহার করছি সেটা হচ্ছে H1। তো মূলত আমরা H1 যেটা ব্যবহার করেছি সেটা 6 ধরনের হয়, H1 থেকে H6 পর্যন্ত। তো আমরা যেটা জানি যে H1, এই ওয়ানের পর বড় হয় 2। তো এইচটিএমএল এর ভাষায় সেটা বিপরীত, সেটা হচ্ছে এইচটিএমএল এর যে H1টা আছে এটাই হবে বড়, আর ক্রমাগত যে স্টেপ বাই স্টেপ যেগুলো আসবে H2 H3 এগুলো হবে এগুলো হবে আর কি ছোট। তো আমাদের দরকার হয় H3 বা H4 পর্যন্ত, বাকি দুইটার প্রয়োজন হয় না। তো আমরা একটু প্র্যাকটিস করে দেখব। গত পার্টে আমরা এগুলো দেখেছিলাম। তো এই জিনিসগুলো দেখার জন্য আমাদেরকে আর কি লিখতে হবে H1, আমি শর্টকাটে লিখি H1, HE হ্যালো। তারপর H2 যদি লিখি H2, HELLO হ্যালো। এরপরে আমরা দেখব H3। তো H3টা আমরা মূলত এগুলো সব কপি করব, একটা একটা করে লিখতে থাকব হ্যালো। তারপর এরপরে আবার আরেকটা দিব, সেটা হচ্ছে H4। H4 দেওয়ার পর আবার লিখব হ্যালো। এরপর লিখব H5, H5 দিব, দেওয়ার পর আবার লিখব হ্যালো। এরপর লাস্ট আমরা লিখব H6, সরি H6, HELLO হ্যালো। তো আমরা এগুলো লেখার পর আমরা লাইভ সার্ভারে রান করে যদি দেখি আমাদের কি আসে। তো আমরা H1 প্রথমে লিখছি, এই কারণে আমাদের আসার কথা ছিল বিপরীত, H1 ছোট হবে, H2 বড় হবে, তারপর 3 বড় হবে, কিন্তু এইচটিএমএল এর ভাষায় এটা পুরোটাই বিপরীত হয়ে যাবে। তো এই কারণে আমাদেরকে আর কি লিখতে হয় H1টা এভাবেই, যে আমাদের এই 4 পর্যন্ত খুব ইমার্জেন্সি প্রয়োজন হলে আমরা এই 4টা ব্যবহার করি, আর বাকি দুইটা খুব কম ব্যবহার হয়, এগুলো দরকার হয় না। আর এখানে আরেকটা জিনিস আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা লেখা, এখানে একটা লেখা, এখানে এই 2 লাইনে একটা ক্লোজ, এরপরে স্পেস, তারপর এতটুকু আবার লেখা। তো এই জিনিসটা কি? এই জিনিসটাই হচ্ছে প্যারাগ্রাফ। তো এই জিনিসটা প্যারাগ্রাফ। তো আমরা প্যারাগ্রাফ লিখব কিভাবে? প্যারাগ্রাফ লেখার জন্য আমাদেরকে এখানে লিখতে হয় পি ট্যাগ, অতএব প্যারাগ্রাফ ট্যাগ। আমরা এর আগে লরেমের কিছু জিনিস নিয়ে নেই। লরেম, সরি এটা একটু বড় হয়ে গেল, ওয়ার্ক করতে হবে। তো আমরা এখানে লিখলাম, লেখার পর আমরা এখানে আরও একটু এন্টার দেই। তো সাপোজ দেখেন আমরা এটা রান করে দেখব যে কি আসে। এটা দেখার জন্য সিম্পলি এখানে গেলাম, দেখেন এক লাইনে সব আসছে। তো এটা একটা প্যারাগ্রাফ দেখা যাচ্ছে, কিন্তু আমাদের এটা তো আসার কথা ছিল না। আমরা চাচ্ছিলাম এখানে যেহেতু ভেঙে ভেঙে লিখছিলাম, অতএব এখানেও ভেঙে ভেঙে আসার কথা ছিল, কিন্তু আসেনি। তো এটা লেখার জন্য আমরা এখানে সিম্পলি একটা এই লেখাটুকু আগে আমাদেরকে কাট করে নিতে হবে, Ctrl+X দিয়ে কাট করে নেওয়ার পর তারপর একটা পি ট্যাগ ব্যবহার করতে হবে। এরপর এই পি ট্যাগের ভিতরে আমরা বাকি লেখাটুকু দিয়ে দিব। এখন যদি আমরা আবার এই লেখাটাকে, বাকি লেখাটাকে আমরা যদি Ctrl+X করি, করার পর যদি আবার আরেকটা পি ট্যাগ দেই, পি ট্যাগ লিখে পেস্ট করে দিলাম। দেওয়ার পর কি হলো, আমরা এবার রিফ্রেশ করলেই দেখতে পাবো এটা 2 লাইনে হয়ে গেছে। তো এটা আমাদের এখন কি বোঝাচ্ছে? যে একটা প্যারাগ্রাফ, ঠিক আছে। তো এভাবেই আর কি আমরা যত প্যারাগ্রাফ বা যে কোনো ই কমার্স বা অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে আর কি প্যারাগ্রাফ টাইপের কিছু টেক্সটের প্রয়োজন হয়, তো আমরা এভাবেই লিখব। তো মূলত আমরা কি কি শিখলাম? এই দুইটা জিনিস শিখলাম, যেটা হচ্ছে হেডিং এবং প্যারাগ্রাফ। তো হেডিং হচ্ছে 6 প্রকার, একটা হচ্ছে H1, H2, H3, H4, H5 এবং H6। এরপরে
এক্সাম্পল হিসেবে এখানে দিয়ে দেওয়া আছে, আপনাদের যদি ডাউট থাকে আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই প্র্যাকটিস করতে হবে, নতুবা আপনারা বুঝতে সমস্যা হবে, বা পরবর্তীতে শুধু দেখে গেলেই হবে না, অবশ্যই দেখতে হবে। আর প্যারাগ্রাফে আমরা বলেছিলাম পি ট্যাগ ব্যবহার হয়, এই যে পি ট্যাগ আমরা ব্যবহার করেছি, ব্যবহার করার পর আমরা একটা প্যারাগ্রাফ পেয়েছি। তো এখানে বলছে যে দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ, দিস ইজ এ প্যারাগ্রাফ। তো দুইটা প্যারাগ্রাফ লিখলে আমরা এভাবেই প্যারাগ্রাফ টাইপের লিখব। তো আমাদের এতটুকুই ছিল আজকের ক্লাস। তো সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।